الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنابا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। ইরশাদ হচ্ছে, কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি, তারপর জমিনকে যথার্থভাবে বিদীর্ণ করি, অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য, আঙ্গুর ও শাক সবজি, জাইতুন ও খেজুরের বাগান, ঘনবৃক্ষ, সুবিত বাগ বাগিচা আর ফল ও তৃণগুল্ম, তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবন উপকরণ স্বরূপ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু
শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগর। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগর। প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়। দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। হার্টের রোগীদের প্রায় 95 থেকে 99% রোগী রোজা রাখতে পারবে, এটা হলো প্রথম কথা। হার্টের রোগী যারা রোজা রাখতে পারবে কিনা এটা সন্দেহ করার একটা কারণ হলো যে হার্টের রোগীরা বেশিরভাগই একটা অ্যান্টিপ্লাটলেট ড্রাগ খায়, সেটা হলো অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা ক্লোপিডেকল জাতীয় ওষুধ, এই জাতীয় ওষুধ। এই ওষুধগুলো একটু ভরা পেটে খেতে হয়। তো বেশিরভাগ চিকিৎসক এই ওষুধগুলো দুপুরবেলা দেয়। দুপুরবেলায় যেহেতু ভরপেটে খায় বেশিরভাগ রোগী, সেই জন্য দুপুরবেলা দেয়। এই জন্য রোগীদের চিন্তা থাকে যে দুপুরে তো আমার ওষুধ খেতে হবে, আমি কেমনে রোজা রাখবো। তো আসলে এই ওষুধটা 24 ঘন্টা একবার খেলে হয়, সেটা দুপুরে খেতে হবে এমন কোনো কথা নেই। সে সকালে নাস্তার পরেও খেতে পারবে, রাতে খাওয়ার পরেও খেতে পারবে। এই জন্য ওই প্রবলেমটা আমি অ্যাড্রেস করলাম আলাদা করে, এই জন্য যে রুগীরা এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে রোজা রাখতে পারবে কিনা সন্দেহ পোষণ করে। তো হার্টের রুগীরা বেশিরভাগ ক্ষেত্রেই রোজা রাখতে পারবে। হার্টের রুগীদের খাদ্যাভ্যাস আসলে তো একটু পরিমিত হওয়া উচিত, সেটা রমজান হোক, রমজানের পরে হোক, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো রমজানে আলাদা খেয়াল রাখতে হয়, এই জন্য যে রমজানে আমরা আলাদা কিছু মুখরোচক খাবার খাই। ইফতারের সময় আমাদের কিছু ঐতিহ্যগতভাবে কিছু খাবার খাই, সেগুলো অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে তেল জাতীয় খাবার, আমরা ছোলা, এই পেঁয়াজি, চপ, এগুলো বেশিরভাগই তেলে ভাজা। এই জন্য একটু সাবধান থাকা উচিত যে তেলে ভাজা খাবার যেন কম খায়। একদম নিষেধ না, পরিমাণে কম খাবে। এবং বেশিরভাগ ফ্রুটস খাওয়ার চেষ্টা করবে। যাদের ডায়াবেটিস আছে তারা বেশি মিষ্টি খাবারগুলো খাবে না। আর আপনার ফ্রুটসের মধ্যে কলাটা কম একটু অ্যাভয়েড করবে, কারণ কলায় কার্বোহাইড্রেট বেশি। আর তরমুজটাতেও একটু ইনস্ট্যান্ট সুগার বেড়ে যায়। এই দুইটা ফ্রুটস, আর আমের দিন হলে আম, এই তিনটা ফ্রুটস অ্যাভয়েড করে। অনেকগুলো ফ্রুটস আমাদের দেশে আছে, পেয়ারা টেয়ারা, এগুলো ইচ্ছা মতো খেতে পারে। এখন সব সময় সারা বছরে আনারস পাওয়া যায়, এগুলো খুব হেলদি ফুড। ফ্রুটস বেশি খাবে। হার্টের রোগী যে বললাম, ইফতারিতে শুধু তেলে ভাজা এগুলো অ্যাভয়েড করবে। আদারওয়াইজ নর্মাল একটা খেজুর খেতে পারবে, একটা বা দুইটা। আর হলো আপনার শরবত খাবে, তরল খাবার বেশি খাবে, পানি বেশি খাবে। তারপর লেবুর শরবত, এগুলো খেতে পারবে। সেহরিতে আমাদের একটা অভ্যাস আছে যে সেহরিতে একদম পেট ভরে খাওয়া। এটা আসলে আমাদের একদম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা খেজুর খেয়েও সেহরি করতেন, একটু পানি খেয়েও সেহরি করতেন, এমনও আছে, আমি যদিও রেফারেন্স বলতে পারছি না। তো আমাদের যে অভ্যাসটা একদম পেট ভরে খাওয়া, এটা হওয়া উচিত না। এটা হলে আর রোজা হইলো কি, আমি সেহরি যদি পেট ভরে খেয়ে ফেলি তাহলে তো সন্ধ্যা পর্যন্ত এটা দিয়ে চলে। তো এই জন্য সেহরিতে একদম পেট ভরে না খাওয়া, নিয়ম মতো খাওয়া, এইটুকু। আর একটু পানি বেশি খাওয়া। ওষুধপত্র সেবনের আমরা যেটা বলি, সকালের ওষুধগুলো সেহরির সময় খাবে, রাতেরগুলো রাতে শোয়ার সময় খাবে, আর দুপুরের ওষুধগুলো ইফতারের পর খাবে, আনলেস ইনস্ট্রাক্টেড আদারওয়াইজ। সেটা হলো যে আপনার বিশেষ করে ডায়াবেটিসের ওষুধগুলো যেগুলো সকালে খালি পেটে খেতে হয়, এগুলো ইফতারের সময় খেতে হয়। ইফতারের জাস্ট একটা খেজুর খেয়ে খালি পেটের ওষুধ খেয়ে ফেললো, তার ইফতার করে ফেললো, অপেক্ষা করার প্রয়োজন নেই। আর হলো এই যে 3 বেলার ওষুধগুলো এইভাবে খাবে। আর 2 বেলার ওষুধগুলো তো সহজ, সকালেরগুলো সেহরির সময়, রাতেরগুলা রাতে। যাদের ওজন বেশি তাদের একটা সুযোগ এই সময় ওজন কমানোর, তারা ডায়েটিং করার সুযোগ থাকে। আর একটু পানি বেশি খাবে, সেহরির সময় অবশ্যই খাবে। আর হলো এই তো ওনাদের অন্য সাধারণ মানুষ যেরকম রোজা রাখতে পারে, ওনারাও রোজা রাখতে পারে। খুব হাতে গোনা কিছু রুগী আছে যেগুলার 3 বেলা ওষুধ খেতে হয় বা ফ্রিকুয়েন্ট খাবার খেতে হয়, সিকেডি পেশেন্টগুলা, এরকম খুব হাতে গোনা কিছু রুগী ছাড়া বেশিরভাগ রুগী রোজা রাখতে পারবে। মুর্শিদ আমার
মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশে মুকাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এই বরকতপূর্ণ এই সময়ে আপনাদেরকে আমি হালাল ব্যবসার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম কোরআন আল করিমের একটি সূরার আয়াত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিলিভার্স, ওহে বিশ্বাসীগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে চুরির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, আগ্রাসনের মাধ্যমে অন্যের সম্পদকে তোমরা খেও না, জবরদস্ত করে তোমরা গ্রহণ করো না। তবে পরস্পরের সম্মতিতে ব্যবসার মাধ্যমে অর্জিত মুনাফা এবং সম্পদ তোমরা একে অপরে ভাগ করে তোমরা খেতে পারো, কোনো সমস্যা নেই। ব্যবসা এটা একটা হালাল সিস্টেম। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার দাওয়াত দিয়ে, কালিমার মিশন নিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীদের ভেতরে অধিকাংশ নবীরা ব্যবসা করতেন। যেমন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। নবুয়তের আগে তিনি আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় তিনি ব্যবসার মিশন নিয়ে, তার প্রতিনিধি দল নিয়ে তিনি সফল ব্যবসা পরিচালনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন তার মুষ্টিমেয় অধিকাংশ নবীরা ব্যবসা পরিচালনা করেছেন। যেমন হযরত শুআয়ব আলাইহিস সালাম ব্যবসা করেছেন এবং তার সম্প্রদায়ের কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ব্যবসা করতেন, কিন্তু তার সম্প্রদায়ের মানুষগুলি ওজনে ভেজাল করত, খাদ্যে ভেজাল দিত, খাদ্যে কৃত্রিম সংকট তৈরি করত। মজুদদারি প্রথা তারাই প্রথম আবিষ্কার করছে এই পৃথিবীতে। আজকে বর্তমান বিশ্বে যারা মজুদদারি প্রথার সাথে এবং কৃত্রিম খাদ্য পণ্যের কৃত্রিম সংকটের সাথে যারা জড়িত, এই সিস্টেমটা আসছে সর্বপ্রথম হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মত থেকে, তার সম্প্রদায়ের মানুষগুলি থেকে। হযরত শুআয়ব আলাইহিস সালাম ব্যবসা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবসা করেছেন,
হজরতে মুসা আলাইহিস সালাম ব্যবসা করেছেন, হজরতে ইলিয়াস আলাইহিস সালাম ব্যবসা করেছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোনো নবী আল্লাহ তাআলা পাঠান নাই যারা ছাগল চড়ান নাই। অধিকাংশ নবী ছাগল ছড়িয়েছেন। সর্বপ্রথম ছাগলকে শিক্ষা দিয়েছেন, ছাগল ছড়িয়েছেন। ছাগলের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ঠিক করার জন্য প্রত্যেকটা নবীরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুপ্রান্তরে, আরবের মরুপ্রান্তরে সামান্য কিছু করারিত, সামান্য কিছু দিরহামের বিনিময়ে, সামান্য কিছু অর্থের মাধ্যমে বিনিময়ে তিনি ছাগল ছড়িয়েছেন। যারা সৎ ব্যবসায়ী, যারা খাদ্যে ভেজাল করবে না, ওজনে ভেজাল দিবে না, খাদ্যে কৃত্রিম সংকট যারা তৈরি করবে না, যারা মজুদদারি প্রথার সাথে যারা সংশ্লিষ্ট নয়, সেই সমস্ত সৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? হাদিস কানা আসছে তিরমিজি শরীফে। আল্লাহর হাবিব বললেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহর হাবিব বললেন, যারা সৎ ব্যবসায়ী, যারা নিষ্ঠাবান ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে, নবীদের সাথে তাদের হাসর হবে। নবীরা যে হাসরের মাঠে বিচারিক ফায়সালার পরে নবীরা যে জান্নাতে ভিআইপি গ্যালারিতে থাকবে, জান্নাতের সেই ভিআইপি গ্যালারিতে সৎ ব্যবসায়ীরা থাকবেন। সিদ্দিকিন সত্যবাদীদের সাথে থাকবেন। ওয়াশুহাদা যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছেন, ইসলামের জন্যে, ধর্মের জন্যে, কোরআনের জন্যে যারা জীবন দিয়েছেন, ওনারা হচ্ছেন শহীদ। সেই শহীদদের সাথে সৎ ব্যবসায়ীরা থাকবেন। তাহলে আল্লাহর হাবিবের এই হাদিস থেকে আমরা জানতে পারি, যারা সৎ ব্যবসায়ী তাদের পরিণতি হবে খুবই চমৎকার, এবং তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো গ্লানি নেই। আল্লাহ বললেন, ডোন্ট বি স্যাড, তোমরা হতাশ হয়েও না, ভয় পেও না, যে তোমাদের সাথে আমি আছি। এবং সৎ ব্যবসায়ীরা হাসরের মাঠে তারা বিজয় কেতন উড়াবে এবং বিজয়ের সাথেই তারা অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ এই সুদকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এবং সাদকাকে তিনি বহুগুণে বাড়িয়ে দেন। কেউ যদি সাদাকা করে, আল্লাহ তাআলা, আমরা যেভাবে গরুর বাছুর লালন পালন করি, ছাগলের বাছুর লালন পালন করি, সেভাবে আল্লাহ তাআলা এই আমাদের সাদাকাগুলিকে, দানগুলিকে লালন পালন করে বহুগুণে বাড়িয়ে ওহদ পাহাড় পরিমাণ সমান করে আমাদের আমলনামা যুক্ত করে দেন। তাহলে বর্তমান এই সময়ে হালাল ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। আমাদেরকে এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনে বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা ওজনে নেয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য ওয়াইল দোজক, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে চুক্তি পালন, চুক্তি রক্ষা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে চুক্তি লঙ্ঘন করা যাবে না, চুক্তিকে সমুন্নত করতে হবে, চুক্তিকে রক্ষা করতে হবে, চুক্তি পালন করতে হবে, এবং হারাম পণ্য থেকে বিরত থাকতে হবে। পণ্যের দোষ ত্রুটি থাকলে সেটা প্রকাশ করে দিতে হবে। আমাদের দেশে পণ্যের দোষ ত্রুটি গোপন করে সেটাকে হাইলাইট করা হয়, সেটাকে হাইলাইট করে ক্রেতাদের সাথে প্রতারণা করা হয়। এটা হারাম করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হালাল ব্যবসার মূলনীতি সততা, আমানতদারিতা, সঠিক মাপ ও ওজন, চুক্তি পালন, হারাম পণ্য থেকে বিরত থাকা, এইগুলি হচ্ছে ব্যবসার মূলনীতি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আকাশের মালিক, পবিত্র মাহে রমজানের শুরু থেকে আমাদের সাহুর, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের তারাবি সব কিছু তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুই হাত খরচোট করে তোমার দরবারে হাত উঠিয়েছি। আমরা ছোট পাপ করেছি, বড় পাপ করেছি, শিরক করেছি, বেদাত করেছি, যত পাপ করেছি সমস্ত গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও। তোমার বান্দা মনে করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়েছে, 3.5 হাত মাটির নিচে শায়িত আছে, এই পৃথিবীর বন্ধন ছিন্ন করে খবরের জগতে চলে গিয়েছে আল্লাহ। জানি না তারা কোন অবস্থায় আছে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পিতামাতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তাদের হিসেব নিকেশকে তুমি আসান করে দাও আল্লাহ।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের চাচা চাচি, নানা নানি, আত্মীয় স্বজন, শাশুড়ি শাশুড়ি যারা পৃথিবীর জমিন ছেড়ে কবরের জগতে পাড়ি জমিয়েছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের হিসেব নিকেশকে তুমি আসান করে দাও। সারা পৃথিবীর সমস্ত মুসলমান যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত নাজুক মুসলমানদের অবস্থাকে তুমি পরিবর্তন করে দাও। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো এবং পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার সংঘাতকে তুমি বন্ধ করে দাও। চীনের উইগুর মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ভারতের জমিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছি, প্রচণ্ড তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে আমরা রোজা রেখেছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। তুমি বলেছ আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। কি প্রতিদান দিবে আমরা আমাদের জানা নাই। তুমি প্রতিদান দিয়ে আমাদের আমল নামাকে তুমি উজালা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ব্যবসায় তুমি বরকত দান করো, আমাদের রিজকে তুমি বরকত দান করো, হালাল হারাম মেনটেন করার তৌফিক দান করো। আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করো, আমাদের ছেলে মেয়ে যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করো, আমাদের পারিবারিক শান্তি দান করো, পারিবারিক অশান্তি দূর করে আমাদের পারিবারিক শৃঙ্খলাকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে দাও, পারিবারিক বন্ধন দৃঢ় করে দাও, আমাদেরকে তুমি নামাজি বানাও, ইসলামিক অনুশাসন মেনে চলার তৌফিক দান করো, মা বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে সকল বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর ইয়া রাব্বাল আলামিন। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.